আমি এখন মালপোয়াটা রেডি করব। তালের বড়াটা করেছি, তো তালের বড়াটা তোমরা ভিডিওটা পরে দেখে নিও। তো মালপোয়াটা এবার রেডি করছি। আমি এখানে নিয়েছি তালের বড়া করে কিছুটা ময়দা ছিল, এই যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দাটা। তো আমি ঢেলে দিচ্ছি, এখানে 400 গ্রাম মতন ময়দা আছে। আর কিছুটা মানে ময়দা ছিল, ওটা নিয়েই আর কি 400 গ্রাম ময়দা, কিছুটা তালের বড়ার জন্য বেঁচে গেছিলো ময়দাটা। তো দুটো মিলিয়ে 400 গ্রাম ময়দা দিলাম, দুটো টোটাল মিলিয়ে 400 গ্রাম ময়দা পড়লো। এরপরে দিয়ে দেবো আমি চিনি, চিনিটাও 400 গ্রাম আছে, একদম সমান সমান দিয়েছি, 400 ময়দা 400 চিনি। তো যতটা সমান দেবে ততটাই ভালো হবে, সব কিছু একদম ঠিক ঠিক হবে। তো 3টে কলা নিয়ে নিয়েছি আমি, 3টে কলা দিয়ে দেবো। কলাটা দিলে কি হবে, একটু নরম সফট হবে, খেতেও টেস্ট হবে, একদম একটা পঞ্চ পঞ্চ ভাব হবে, মানে দারুণ লাগবে খেতে। তো কলাটা দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। ময়দা চিনির সাথে চটকালে কী হবে, জিনিসটা একটা মানে মিহি ব্যাপারটা হবে, দানা দানা থাকবে না। তো ওই জন্য আর কি ভালো করে চটকে নিচ্ছি, যতক্ষণ না মিহি হচ্ছে ততক্ষণ ভালো করে চটকে নিচ্ছি যতটা পাচ্ছি। তো আমার চটকানো মোটামুটি হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো সুজি। সুজিটা আমি 15 মিনিট মতন আমি ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে। তো সুজিটা দিয়ে দেবো। সুজিটা 400 গ্রাম আছে, 400 গ্রাম সুজি আছে আমার। তো সুজিটা পুরোটা দিয়ে দিলাম। এবার দেবো নারকেল কোড়া, এখানে একটা গোটা নারকেল আছে, নারকেলটাকে কুড়িয়ে আমি একদম দিয়ে দিলাম। শাশুমা অবশ্যই কুড়িয়ে দিয়েছে আমাকে। তো দিয়ে দেবো মৌরি, মৌরিটা দিলে কি হবে, স্মেলটা খুব ভালো আসবে, আর মুখে যখন পড়বে না খেতে খুব টেস্ট লাগবে, ভালো লাগবে খেতে। তো সব কিছু দিয়ে যা যা আমি দিলাম, সব কিছু উপকরণটাকে ভালো করে মিশিয়ে ভালো করে চটকে নিচ্ছি, যাতে আমার একটু সুবিধা হয় আর কি। তো আমি এইভাবে চটকে নিলে খুব সুবিধা হয়, ওই জন্য ভালো করে মানে ভালো করে চটকে নিচ্ছি। তো মোটামুটি চটকানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো দুধ। দুধ এখানে 1 লিটার দুধ নিয়েছি, 1 লিটার দুধ আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। তো আমি দুধটা দিয়ে দিচ্ছি, একেবারেই ঢেলে দিচ্ছি, এর মধ্যে কোনো জল অ্যাড করবো না, এটা সম্পূর্ণ দুধেই হবে। তো ঠাকুর যখন খায়, অনেক দিন পরে ঠাকুরের জন্য বানানো হয়, এটা ঠাকুরের জন্যই বানানো হচ্ছে। তো ওই জন্য আর কি একটু জল ব্যবহার করিনি, একটু ভালোভাবেই করছি। আমরা তো রোজই খাই, তো ঠাকুরকে যখন দেবো তখন একটু ভালোভাবেই করে দেওয়া ভালো। ঠাকুর তো নামেই, খাবো তো আমরাই, যাই হোক। তো ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে চটকে নিচ্ছি, বেশ একটা থকথকে ভাব আসলে খুব ভালো হয়। তো গাইজ আমরা এখানে মালপোয়ার যে ব্যাটারটা তৈরি করে ফেলেছি, দেখো একদম স্মুথ হয়েছে। তো এটাকে আমি থালা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। রাখার পর মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা মতো রেখে দেবো। রাখার পরে আমি তারপরে এটাকে মালপোয়াটা বানাবো। তো চলো তোমাদেরকে বানিয়ে অবশ্যই দেখাচ্ছি। তো গাইস এই দেখো আমাদের ব্যাটারটা এবার দিয়ে দেবে আমার শাশুমা, এই যে আর এই দেখো একটা ভেজেছে অলরেডি, এটা ভাজা হয়ে গেছে, এত সুন্দর ফুলেছে মানে কি বলবো, দারুণ ফুলেছে, কচুরির মতো লাগছে, দারুণ দারুণ হয়েছে। দেখো এটা দিয়েছে একটুখানির মধ্যে, দেখবে এটা খুব সুন্দর ফুলে উঠবে, দারুণ। এই দেখো ফুলতে শুরু করেছে, দেখেছো কি সুন্দর ফুলতে শুরু করেছে, দারুণ মানে কি বলবো, দারুণ হয়েছে। এই দেখো কিরম ফোলে, পুরো ফুলে নিজে থেকে অটোমেটিক ওপরে উঠে যাচ্ছে। তো দেখো আমরা পাশাপাশি তালের বড়াও প্রচুর ভেজেছি। তো তালের বড়া দেখার জন্য কিন্তু পরের ভিডিওটা দেখতে হবে, তালের বড়াটা কী করে আমি তৈরি করলাম, কেমন। তো তালের বড়াটাও দেখে নিও, দেখো কি সুন্দর ফুলেছে, শাশুমা খুব সুন্দর ভাজছে, এই দেখো কি সুন্দর ভেজেছে। তো আমাদের মালপোয়া কিছুটা ভাজা হয়েছে, তালের বড়াও ভাজা হয়ে গেছে বেশ অনেকগুলো। তো তালের বড়া দেখো একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখো কতটা সফট নরম হয়েছে, ভেতরটা দেখো একদম পন্সের মতন দারুণ হয়েছে। ওই যে মালপোয়াগুলো রইলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার